প্রজেকশন আপনার বডির উপরে ডিপেন্ড করে করবে। আপনি ঘামেন বেশি, তাহলে যত ভালো পারফিউম, যত আতর, ভালো ভালো আতর লাগান না কেন, সেটা লং লাস্টিং করবে না, ভালো প্রজেকশন দিবে না। তো এমন আতর নিতে হবে যেটা হচ্ছে আপনার বডির সাথে যায়। ঠিক আছে, এই জন্য বললাম যে 4-5টা আতর নিতে হবে। তাহলে 4-5টা আতর নিলে ভাই সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি 4-5টা একসাথে ব্যবহার করতে হবে। একসাথে ব্যবহার করলে এক একটার এক এক নোটস পাবেন, এক এক নোটস পাবেন, এক এক ফ্লেভার পাবেন, আপনার নিজের কাছেও ভালো লাগবে, নিজের কাছে ভালো লাগবে। ঠিক আছে। তো আতর ব্যবহার করার নিয়মটাও ভালো জানতে হবে, যে না আমি তো আতর ব্যবহার করলাম, কাস্টমার বলতেছে যে ভাই আমি আতরটা নিলাম, এই আতরটা কি দাগ ধরবে? এখন আসলে বলতে গেলে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পানি কালার বলতে গেলে, ঠিক আছে। এখন এটা একটু হলদে কালার, আচ্ছা। তো এটা আমি ডিরেক্ট কাপড়ে দিলেও দাগ ভরবে, এটাও ডিরেক্ট কাপড়ে দিলে দাগ ভরবে। এটার কারণ হচ্ছে এটা হচ্ছে অয়েল। তো আপনার হচ্ছে আমি আবার প্রসেসিংটা দেখাই কিভাবে ব্যবহার করা দরকার, ঠিক আছে। আমি একটু প্রসেসিং দেখাই। জি জি শিওর। ঠিক আছে, এ হচ্ছে প্রথম দিলেন, বা রোল অন হোক, স্প্রে হোক, যেভাবে হোক। স্প্রে হলে তো ডিরেক্ট এমনি বডিতে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি রোল অনের ক্ষেত্রে বলতেছি, এভাবে আগে দিলেন, ঠিক আছে। এভাবে দেওয়ার পর আবার নিবেন, আচ্ছা এখানে দিবেন, আচ্ছা এভাবে দিলেন, তারপর এখানে দেওয়ার পর সেম ভাবে সেম শেষেরটা বলি, শেষেরটা হচ্ছে হাতের তালুতে। আচ্ছা, হাতের তালুতে দিয়ে, হ্যাঁ বাহ, দাড়ি মোবারকও দেওয়া যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কিনের কোনো ক্ষতি নেই, ক্ষতি নেই, দেখা দিলাম স্কিনের কোনো ক্ষতি নেই। তো আপনি নিজেও ফ্রেগ্রেন্সটা পাবেন, রাইট, লাস্টিংও ভালো হবে। সেক্ষেত্রে যারা শার্ট বা পাঞ্জাবি পরবেন তারা এখানে একটু দিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, এখানে একটু দিয়ে নেবেন। তো এইভাবে আতরের ব্যবহার করা দরকার। লং লাস্টিং ব্যবহার বিধিটা হচ্ছে এরকম করলে জিনিসটা লং লাস্টিং করে, ব্যবহারের ক্ষেত্রে এই জিনিসটা পাওয়া যায় সবগুলা। কাস্টমার যদি বলে যে নতুন আইটেমের, আসলে আমি নতুন আইটেম নিয়ে কাজ করতেছি, আমি তো বললাম যে আমার কাছে আসছে ভাই এগুলো কি ছোট ছোট আইটেম আসছে, এগুলো হচ্ছে শোপিস। হ্যাঁ শোপিস, যারা হচ্ছে বাসার মধ্যে কিছু জায়গা খালি আছে, যে না আমি এগুলো কালেকশন করে রাখতে চাই, বা আমি নতুন দোকান, আমার নতুন দোকান, তাহলে হচ্ছে আমি এগুলো উঠে রাখতে পারি। এগুলোর দাম ওইরকম বেশি না, যেমন এই মেটেল, ঠিক আছে, এটা হচ্ছে মেটেল। তো এই মেটেলের দামটা একটু বেশি। এই যে এটা হচ্ছে 3ml মেটেল, 3ml মেটেল একটু ভারী, এটা 120 টাকা পিস। 120 টাকা পিস। এগুলো থেকে আতর ভরা যাবে, এগুলোতে আতর ভরা যাবে, ঠিক আছে। এটা আরেকটা 3ml আছে, এগুলো হচ্ছে 50 টাকা পিস। এগুলোর মধ্যে 3ml, 6ml, 12ml আছে, ঠিক আছে। খুবই চমৎকার, দেখেন। আচ্ছা ভাই, আপনাদের ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান 0 পয়েন্ট খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের 5ম তলায় 317-18 নম্বর দোকান, আইজান স্টোর। যারা আসতে পারবে না তারা কিভাবে অর্ডার করবে ভাই? অনলাইন হোম ডেলিভারি। হোম ডেলিভারি আপনার হচ্ছে 100, ঢাকার বাইরে 120 টাকা। তো সেক্ষেত্রে 120 টাকা আমাদের অ্যাডভান্স করবেন, বাকিটা পেমেন্ট হাতে পাওয়ার পরে দিবেন। ওকে ওকে, ঠিক আছে। ঢাকার ভিতরে হলো 70 টাকার মধ্যে, 1 থেকে 2 দিন আমরা সময় নিই ঢাকার ভিতরে, আর ঢাকার বাইরে হচ্ছে 1 থেকে 3 দিনের সময় নিই আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিছু কিছু জায়গায় আবার একদিনের মধ্যেও চলে যায় ঢাকার বাইরে যেগুলো আছে। ওকে, এখন কি দেখাতে চাচ্ছেন? আছে এই শোপিস আছে। তো এই শোপিস হচ্ছে আপনার হচ্ছে 320 টাকা পিস, এগুলো হচ্ছে 220 টাকা পিস, 220 টাকা পিস, এগুলো হচ্ছে 220 টাকা পিস। তারপরে কিছু প্রিমিয়াম স্প্রে চাই, এই যে প্রিমিয়াম স্প্রে, এগুলো প্রিমিয়াম না? হ্যাঁ এগুলো প্রিমিয়াম স্প্রে। আমি দেখাই একটা হাতে নিয়ে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রিমিয়াম স্প্রে, এই যে সবথেকে বেস্ট কোয়ালিটি এগুলো 220 টাকা পিস। অনেক চমৎকার, এগুলো দেখতেও সুন্দর, রাইট। এগুলো শোপিস হিসেবে আপনি রাখতে পারবেন। আবার ক্যারি করতে পারবেন না যে ভাই আমি আসলে ক্যারি করব, ক্যারি করার মতো একটা জিনিস দেন, যে ক্যারি করার মতো স্প্রে। ক্যারি করার মতো স্প্রে রাখতে হলে হ্যাঁ এগুলো স্প্রে রাখতে পারবেন। ও এগুলো তো দারুণ। কোথায়? 70 টাকা পিস, কোয়ান্টিটি বেশি হলে তখন কম রাখা যাবে। আচ্ছা, ঠিক আছে। এগুলো হচ্ছে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, রাইট। আর পিছনে ভাই এগুলো কি? আবার এগুলো হচ্ছে আতর, এগুলো সব এসেনশিয়াল অয়েল বা সিনথেটিক। এখন আমি একটা বিষয় কথা বলি, আমি তো আসলে অনেক কাস্টমার বলে, অনেক কাস্টমার কি আসলে বিষয়টা, আমি এই আতরের লাইনে বা বলতে গেলে এই আতরের লাইনে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। কিরকম এক্সপিরিয়েন্স? কত বছরের অভিজ্ঞতা ভাই? 16 বছরের। ও, আমি ক্লাস 4 থেকে আমি এই লাইনে বলতে গেলে, ঠিক আছে। কেউ বিলিভ নাও করতে পারে যে আমি ক্লাস 4 থেকে এই লাইনে, আতরের লাইনে। তো আসলে কেউ বলে যে সিনথেটিক অয়েল আলাদা, এসেনশিয়াল অয়েল আলাদা। আপনি এসেনশিয়াল অয়েলের বিষয়টা বুঝতে হবে, এসেনশিয়াল অয়েল কোনগুলো, সিনথেটিক অয়েল কোনগুলো, এটার বিষয় বুঝতে হবে। আমি নরমালি বলি এটা হচ্ছে CH212 ম্যান, এটা হচ্ছে এসেনশিয়াল অয়েল। এখন এসেনশিয়াল অয়েলটা কি? এসেনশিয়াল অয়েল হচ্ছে নোটস। যারা পারফিউম বানায়, যারা পারফিউম বিষয়ে ভালো জানে, তাদের এটা জানা আছে যে এসেনশিয়াল অয়েল জিনিসটা কি। ঠিক আছে, যেমন হচ্ছে মাস্কি টাইপের বা ফ্লাওয়ারি টাইপের, ফ্রুটি টাইপের নোটস আছে, এরকম কিছু নোটস আছে, ওগুলারে এসেনশিয়াল বলা হয়। ঠিক আছে। তো সেই এসেনশিয়াল অয়েল দিয়ে আমাদের এগুলো তৈরি। তো
তো সিনথেটিক অয়েল, এসেনশিয়াল অয়েল বলতে গেলে এগুলো সেম জিনিস। কেন আমরা এই ফ্রেগ্রেন্সটারে কয়েকটা নামে চিনি, যেমন আমাদের একটা বংশ আছে, তো এদের একটা বংশ আছে। এদের কিসের বংশ জানেন? এক এক নামের বংশ, এক একটা হ্যাঁ, নামের বংশ, এক একটা নামের বংশ। এটা আচ্ছা। এই এসেনশিয়াল অয়েল, কেউ এসেনশিয়াল অয়েল বলে, কেউ সিনথেটিক অয়েল বলে, আবার কেউ অ্যারোমা বলে, আবার কেউ ফ্রেগ্রেন্স বলে, Right. আবার কেউ খুশবু বলে। খুশবু বলে, ঠিক আছে, খুশি হয়ে যে হ্যাঁ, যেটা বলতে হ্যাঁ, যে যেটা বলতে পারে স্বাচ্ছন্দ্য সুবিধা হয়। feel করে, পাকিস্তানিরা এটাকে খুশবু বলে, Right. আবার হচ্ছে যারা এটার মধ্যে দেশের এক এক এক্সপেরিয়েন্স নাম আছে এগুলো বা এটা আসলে। নিয়ে ভালো যাচাই করে, Right. ওরা অ্যারোমা বলে। ঠিক আছে। আচ্ছা, তো ভাই আমরা দেখলাম এখানে প্রায় অনেক ধরনের আপনার এখানে আতর রয়েছে। যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছে, আপনি বললেন যে ঢাকার ভিতরে হচ্ছে 1 থেকে 2 দিন সময় লাগে, আর হ্যাঁ। ঢাকার বাইরে 1 থেকে 3 দিনের মধ্যে আপনার ডেলিভারি দিয়ে থাকেন। হ্যাঁ, 120 ইনশাল্লাহ, টাকা ইনশাল্লাহ। অ্যাডভান্স করতে হবে আগে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে যারা নিতে চাচ্ছে, আপনারা অতি দ্রুত বাংলাদেশের 64 জেলা থেকে যারা বেকার আছেন কিংবা আপনি ব্যবসা করেন কিন্তু আপনি মানে সুবিধা মতো আতর পাচ্ছেন না, ভালো আতর পাচ্ছেন না, লং লাস্টিং আতর পাচ্ছেন না, কাস্টমারকে স্যাটিসফাই করতে পারতেছেন না, আপনি এখান থেকে আতর নেন, কাস্টমার স্যাটিসফাই হবে, আপনার ব্যবসা লাভজনক হবে। তো ভাই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি নাকি? হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। আচ্ছা। আমি তার আগে কিছু বলবো যে আমার কাছে যে বোতলগুলো এখন তো শেষ হয়ে গেছে। আচ্ছা, ইনশাল্লাহ আবার সামনের মাসে আমি যদি ভিডিও আপলোড করি, জি জি, ঠিক আছে, ওগুলো সব কিছু দেখতে পারবেন। তারপর কাস্টমারের ডিমান্ড যেগুলো হচ্ছে সেটকো, সুরুতি, তারপর হচ্ছে আরো কিছু কিছু ব্র্যান্ডের কথা বলছে, লুজি ব্র্যান্ড, এগুলো আসলে আমি লুজি ব্র্যান্ডের কিছু পারফিউম মাখছি। আচ্ছা, তো সেগুলো মাখার পর আমি লং লাস্টিংটা সেরকম পাই নাই। তো আসলে বিষয় কেন লং লাস্টিংটা পাই নাই, আমার প্রোডাক্টের জন্য না, আমার প্রোডাক্টের জন্য না। আমি যদি নর্মালি বলি, আমি একটা ফ্যান্টাসি ইউজ করছি বা ডিওর সভাজ ইউজ করছি, হ্যাঁ, ওনাদের স্মেলগুলো ভালো আছে, স্মেলগুলো ভালো আছে, আমি কোম্পানি খারাপ বলবো না, স্মেল ভালো আছে, তবে লং লাস্টিং চায় কাস্টমার, আচ্ছা, লং লাস্টিং চায়, প্রজেকশন ভালো চায়। তো সেই ক্ষেত্রে আমি যদি আমার ডিওর সবেজের জিনিসটা বলি, আমি ডিওর সবেজ আমার 12 ঘন্টা প্লাস পাইছি। আমি যখন নর্মালি টিস্যুতে যখন এটা টেস্ট করছি, টিস্যুতে টেস্ট করার পর এটা আমি 12 ঘন্টা কম পাইছি, 6 ঘন্টা 7 ঘন্টা সামথিং পাইছি লুজিটটা, আর আমারটা 12 ঘন্টা প্লাস পাইছি। তো এখানে আমারটা শো করানোর জন্য না, ঠিক আছে। আপনারা যখন যে কোনো পারফিউম হোক, এসেনশিয়াল, সিনথেটিক অয়েল হোক, যেটাই হোক, আপনারা চেক করে নেবেন। কেন চেক করে নেবেন? আগে আপনারা দেখে নেবেন নোটসটা আপনাদের কাছে বেটার লাগছে কিনা, Right. নাকে বেটার লাগছে কিনা। এখন ইন্ডিয়ান আতরও আপনাদের নাকে বেটার লাগবে, কিন্তু আপনাদের র্যাশের প্রবলেম হবে, তারপর হচ্ছে লং লাস্টিং ভালো মতো দিবে না, আবার আতর ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। Right. কেন ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে? ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো হয়, এগুলো মূলত যে একটা কেমিক্যাল দিয়ে তৈরি হয়, যে একটা কেমিক্যাল, নোটস ঠিকই থাকে, ম্যাক্সিমাম কেমিস্ট থাকে 95% ফ্রান্সের। তো ইন্ডিয়ান কেমিস্টরা ওটা ফ্রান্স থেকে আনাইতেছে, এমন না যে নিচ্ছে না, নিচ্ছে। তো সেখানে ওরা কাস্টমাইজ করছে, কাস্টমাইজ করার পর এখন আমার কাছে এটা হচ্ছে ধরেন 7,000 টাকা কেজি, 100 গ্রাম 60 টাকা। তো এটা ইন্ডিয়ানরা বললো যে এটা তুমি আমার কাছে 4,000 টাকা কেজির মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, 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 তো এটা কিভাবে? কিছু কিছু কাস্টমার আইসা বলে যে ভাই, আপনি তো এটা আমাকে 700 টাকা বললেন, এটা আমাকে 400 টাকার মধ্যে বানিয়ে দেন। আচ্ছা, তখন মানে কি বলবো, এর থেকেও কমে কাস্টমার চাইতাছে, এর থেকে কমেও, মানে আমার তখন একটু ভালো জিনিস অন্যরকম একটু লাগে, দাম দিয়ে নিতেই হবে, এটাই বাস্তব। একটু অন্যরকম লাগে যে Right. ভাই 50-100 টাকা দিয়ে বেশি যেহেতু নিতেছেন, মাল যেহেতু নিবেন, ব্যবহার করেন বা বিক্রি করেন, Right. ভালোটাই নেন। কারণ আচ্ছা। যদি ব্যবহার করেন তাহলে নিজেরও ভালো লাগবে, আর যদি বিক্রি করেন কাস্টমারকে দেওয়ার পর আপনি নিজেও স্যাটিসফাই থাকবেন, Customer satisfy থাকবে। ইভেন আমি নিজেও স্যাটিসফাই হবো যে আমার কাস্টমার স্যাটিসফাই হয়েছে।